তার নির্বাচন আগামী 25 মে হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে কেশিয়াড়িতে আমরা প্রায় প্রচারের শেষ লগ্নের আগে আপনাদের কাছে গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলীকে কিছু আবেদন করতে এসেছি। মান্যবর নেতৃত্বরা এবং মাননীয় প্রার্থী ইতিমধ্যে সংক্ষিপ্ত আকারে তার আবেদন রেখেছেন। আপনাদের এই সভা 6টার সময় আমাদের টাইম ছিল। আমি এবং প্রার্থী মহোদয়া 7টায় এসেছি, কিন্তু আপনারা উৎসাহের সঙ্গে 3:30 থেকে এখানে এসেছেন। আমি আপনাদের এই উৎসাহকে, আপনাদের এই শুভাশিস সমর্থনকে অন্তর থেকে নমস্কার এবং জোহার জানাই যে আপনারা ঠিক করে ফেলেছেন আপনারা এবারের নির্বাচনে অগ্নিমিত্রা দিদি ভাইকে যশস্বী নেতা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবেন। মাননীয় প্রার্থী মহোদয়া, আমাদের রাজ্যের নেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আমাদের নেতারা ছিলেন উমেশ রায়, সুদাম পণ্ডিত, লোকসভার কনভেনার দেবগোপাল বেরা ভাই, বিধানসভার কনভেনার প্রশান্ত হাজরা, বিধানসভার কো কনভেনার সনাতন দোলই, রাজ্যের সম্পাদিকা বোন সোনালী মুর্মু মহোদয়া, জেলার জিএস উমা বিশ্বাস, আমাদের রমাপ্রসাদ গিরি ইলেকশন এজেন্ট, মৌমিতা সিং, সন্দীপ পাল, বিশ্বজিৎ ভূঁইয়া, আমাদের মন্ডল প্রেসিডেন্টগণ, সুপ্রকাশ ভঞ্জ আরেক মন্ডল প্রেসিডেন্ট, বিমল সোরেন, যুগজিৎ পালই, সনাতন মান্ডি, শান্তনু রায়, তন্ময় হাজরা এবং প্রবাসী আসামের কার্যকর্তা বৃন্দ, সম্মানিত মঞ্চ, আপনাদের কাছে প্রথমেই আমি এই যে আইসি এবং পুলিশের যে উদ্যোক্ত, এই বিষয়ে আমি দুই একটি কথা বলতে চাই। আমাদের যেখানে বড় সভা হয়, আমিও করেছি বারে বারে, হাই স্কুলের বড় মাঠে এখানকার বিডিও মহোদয় মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। আর এখানকার আইসি, ওকে আমি চিনি, বিশ্বজিৎ হালদার, ও বেটাকে আমি ভালো চিনি। অনেক পরিবর্তন হয়েছে, শাহজাহানের মতো পিঠাও খাচ্ছে। পিঠা খায় তো? তার দুজন অবজেকশন করেছেন, এলওপি কে মিটিং করতে দেওয়া যাবে না। আরে এটা করে কি আপনার নাম্বার বাড়বে নাকি? আমি আজকের লোক নই, আমি অনেক দিন ধরে এই রকমের লড়াই করেছি। আমি দেখেছি অতীত, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। 11-র আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাতো, তারাই 11-র পরে স্যালুট দিত। বেশি দিন বাকি নেই, এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। যাবেন কোথায়? তৃণমূলের দুটো আছে, এক হামলা, 2 মামলা। যত মিথ্যা মামলা করেছেন বা করছেন, ইনভেস্টিগেটিং অফিসার আইওরা শুনে রাখুন, বিজেপি এলে সব রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব, কমিশন বসাবো মিথ্যা মামলার বিরুদ্ধে। আর যারা জেল খেটেছেন প্রত্যেককে সংগ্রামী ভাতা দেব, মাসে 5,000 করে টাকা, ভারতীয় জনতা পার্টি। আপনি আটকাতে পারবেন নাকি?
আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রাম দেখেছি, চটিপাড়া পুলিশ দেখেছি, আমি জঙ্গলমহল দেখেছি, নেতাই গ্রাম দেখেছি। একটা কথা আছে, শুনে রাখুন আইসি বাবু, ডাম্পারও কিনে ফেলেছেন, ব্যবসা করতে এসেছেন। ইলেকশন কমিশনের বার আছে, মাঝে মাঝে বেরোন আর ঢোকেন, মাঝে মাঝে ঢোকেন আর বেরোন। পিঠাদা তো বলেছি, আমি জানি, সবাই জানেন। মাননীয় কল্পনা সিট কে হয় সবাই জানে, সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। আজকে বাধা দিয়েছেন কান্দ্রামারিতে, ফিরে গিয়েই পুলিশ অবজারভারকে কমপ্লেন করব আপনার নামে। নছিপুরে পতাকা বাঁধতে দেননি, আমি সব কুর্সিনামা নিয়ে গেলাম। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। দেখতে পাচ্ছেন না, একটা সময় 235 বলা বামফ্রন্ট আজ বিধানসভায় শূন্য। একটা সময় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস, বিধানসভায় শূন্য। এরাও যাবে, আপনাদের অবস্থাও তথৈবচ হবে, চিন্তার কোনো কারণ নেই। ভোট কাকে দিবেন? একদিকে ভারতীয় জনতা পার্টি, যারা বলে নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি আরো পরে। আর অন্যদিকে তৃণমূলের এখন নাম হয়েছে তোলামূল, চোরামূল, সর্বত্র চুরি চুরি চুরি। লালচুল কানে দোলটা স্পেশাল, ওটা ভাইপোর টিম। লালচুল কানে দোল যুবা তৃণমূল, হাঁটু ছেড়া জিন্স, পিছনে তালি, কানে মাকড়ি, হাতে দুটো আইফোন, পায়ে লোটো, চুলগুলো উপরের দিকে দাঁড়িয়ে আছে। এই কার্টুন গোটা রাজ্যে, এই কার্টুন শান্তনু, কুন্তল সব জেলের ভিতরে, বিনয় মিশ্র, ভানুয়াতু। আপনারা নিশ্চিন্ত থাকুন, সবাই বলেন ভাইপো যাবে কবে। আমি বললাম মাপলার গেছে, এবারে ভাই ভাই চটি যাবে, তারপরে ভাইপো ঢুকে যাবে। জয় জয় শ্রীরাম। এদের বিরুদ্ধে ভোট করতে হবে। চাকরি চোর মমতা ব্যানার্জি, বড় বড় কথা। বিজেপি চাকরি খাচ্ছে, আপনার লজ্জা লাগে না? ফাঁকা খাতা ওএমআর পুড়িয়েছেন, যোগ্যদের তালিকা দেননি, ৮,০০০ অযোগ্যকে বাঁচানোর জন্য। ওই মোটা পার্থটার কথা মনে গেছে? মনে নেই, ভুলে গেলেন? ২২ সালে ১৫০ কেজি ওজন, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, আমার পার্থদা মহাসচিব, শিক্ষামন্ত্রী। পার্থদা, বক্সিদা একটু দেখে নেন না, তৃণমূলের জগাই আর মাথাই, বাচ্চা বাচ্চা মেয়ে। এখানকার আইসি যেমন পিঠা খায়, পার্থ পিঠা খেত। ওর পিতার ঘরে ধরা পড়লো ৫১ কোটি টাকা, লে হালুয়া। তারপরে গেল কেষ্ট, গরু পাচার। এমন বড় নেতা আমার কেষ্ট, অক্সিজেন মাথায় কম যায়, আহা দরদ উঠলে পড়ছে। ১০০ টাকা তুলতো, ৭৫ টাকা মুড়ির টিনে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে পাঠাতো। আপনি ওর কত টাকা আছে তা পরের কথা, ওর সিকিউরিটি ছাগলের পাওয়া গেছে ২০০ কোটি টাকা। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। তারপরে গেলেন
মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক আমার বালু, ওরা বালুর পিছনে লেগে আছে। বালু বাবু, মোদিজি পাঠাচ্ছেন ফুড কর্পোরেশন ইন্ডিয়া থেকে কাকর মুক্ত বিলের সাদা চাল, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। মোদিজি পাঠাচ্ছেন পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে কিনে ফ্রেশ গম। বালি বাবু, রাকিবুর রহমান আর শাহজাহান ডিগি আর তবলা সব চাল আর গম পাচার করছে বাংলাদেশে, লে ঠেলা। আর যত পোকা চাল সব রেশন দোকানের মাধ্যমে আপনাদের কাছে। কি নাম? দুয়ারে রেশন, লন্ড ভন্ড চতুর্ভঙ্গ। আর কোন রাজ্যে আটা দেয় না, এই রাজ্যে আটা দেয়, কারণ গমগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে। আর পোকা গমগুলো ধরে ফেলবেন আপনারা রেশন দোকানে, পিটান খাবে রেশন ডিলার। পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে পেশাই করে একটা প্যাকেটে ঢোকায়, আর প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাটা লেখে PMA, যাতে কেউ বুঝতে না পারে, এইটুকুটুকু করে। আর উপরে একটা হাঁড়ির ছবি লাগায়, মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লিখে খাদ্য সাথী। বাড়িতে যখন এনে কাটেন না আপনি ওই আটার প্যাকেটটা, আরে মানুষ তো দূরের কথা, গবাদি পশু মুখ দেয় না, হ্যাঁ কিনা বলুন? কত নিকৃষ্ট মানের চোর! এইরকম নিকৃষ্ট মানের চোর ভারতবর্ষের কোন রাজ্যে পাবেন না। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, গরিবের রেশনে মিলাবট করে। বালু জেলে, বালুর মেয়ে শুধু টিউশনি পড়িয়েই 4 কোটি টাকা ব্যাংকে জমা করিয়েছে। বুঝতে পারছেন কত টিউশনি পড়ান? সারা রাত্রি ধরে পড়ান, ঘুমান না। বালু আগে খাদ্যে ছিল, পরে খাদ্য প্রক্রিয়াকরণে গেল। বালু ভুল করে বন দপ্তরের আলমারিতে ফিক্সড ডিপোজিট গুলো রেখে দিয়ে গেল। ইডি গেল, 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেল। বালুর দেখা নাই রে, বালুর দেখা নাই। তৃণমূল চুরি করেনি এমন কোন জায়গা আছে? বাথরুম দিয়েছেন নরেন্দ্র মোদী, পায়খানা খেয়েছে তৃণমূল। আবাসের ফর্ম নিয়ে যাচ্ছে, বলছে এই দুটো নাম্বারে ক্লিক করো, ডিসেম্বরে বাড়ির টাকা দেবো। এই আই প্যাকেট চিটিং বাজগুলো খুব সাবধান। কেশিয়াড়ি, দাঁতন 1-2 মন্ডল প্রেসিডেন্টদের কাছে এরা এসেছে। খুব সাবধান, এই চিটিং বাজদের থেকে দূরে থাকবেন। ওদের ভিতরে আমার লোক আছে। কি বলছে? বাড়ি দেব। কালকে মোদিজি আসবে খড়গপুরে। আমি মোদিজির সঙ্গে কর্মসূচিতে আরামবাগে ছিলাম। মোদিজি বলছে আমি তো 40 লক্ষ বাড়ি দিয়েছি। বন্ধুরা একটু হিসাবটা শুনবেন। 4 থেকে 14 কংগ্রেসের সরকার, ইন্দিরা আবাস যোজনা, ইউনিট প্রতি 25,000-এর বাড়ি। কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে? 4,644 কোটি টাকা। 1,25,000 টাকার বাড়ি, নাম তার প্রধানমন্ত্রী আবাস যোজনা। 14 থেকে 22 কত টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী? 14,600 কোটি টাকা। 14,600 কোটি মানরেগাতে 45,000 বাড়ি, 40 লক্ষ বাড়ির জন্য 45,000 কোটি টাকা। গোয়াল ঘর দেখিয়ে বাড়ি তুলে নিয়েছে। এই চোরগুলো পঞ্চায়েতে আপনাদের ভোট দিতে দেয়নি না? লুট করেছে, নমিনেশন ফাইল 1 দফা আটকেছে, 2 দফা পুলিশকে